ওয়েলকাম ফ্রেন্ডস, 4% দিয়ে এপ্রিল মাসের বেতনের সঙ্গেই অ্যাকাউন্টে ঢুকবে। আবারও আশ্বস্ত করা হলো রাজনৈতিক মঞ্চ থেকে, এবং বলা হলো যে এপ্রিল মাসের বেতনের সঙ্গেই 4% দিয়ে পাওয়া যাবে। এবং 25% দিয়ে তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। এখানে আশ্চর্য হচ্ছে যে 25% দিয়ে কখন আমরা পেলাম? না ক্যাশে না জিপিএফে, কোনোটাই তো ঢোকেনি। ক্যান্টিন এড বিভাগের কর্মীদের, শিক্ষকদের, পঞ্চায়েত, পৌরসভা, পরিবহন দপ্তর, বিপুল সংখ্যক কর্মী এবং পেনশন হোল্ডার কেউ 25% দিয়ে পায়নি। আর 4% দিয়ে এপ্রিলের বেতনের সঙ্গে যদি দেওয়া হয়, বিজ্ঞপ্তি তো এখনো প্রকাশ হয়নি। তাহলে ভোট মিটলে কি বিজ্ঞপ্তি প্রকাশ হবে? আর সেটা কি করে সম্ভব এই কয়েকদিনের মধ্যে বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হবে? যাই হোক, প্রতিশ্রুতির ওপর যে ভরসা করা যায় না সেটা আমরা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ শিক্ষকদের দিয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়নি। আর 4% দিয়ে সেই বাজেটে ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসে, তারপরেও এতদিনে ইমপ্লিমেন্ট করতে দেরি হচ্ছে। এখন তো ভোট চলে এসেছে, কর্মচারীদের ভোট হয়ে গেছে, তাদের পরিবারের ভোট বাকি রয়েছে। ভোট বড় বালাই, সবাই আমরা জানি। কর্মচারীদের খুশি করা দরকার, কিন্তু কর্মচারীরা তো ক্ষোভে ফুঁসছে। এই 4% দিয়ে এটা ভোটের আগের ঘোষণা, তো নাকি নির্বাচন কমিশন নাকি ফাইল আটকে রেখেছে। তো যাই হোক, এপ্রিল মাসের বেতনের সঙ্গেই দিয়ে অ্যাকাউন্টে ঢুকবে, এটা খুব ভালো কথা। ঢুকলে ভালো, আর না ঢুকলেও ভালো। 25% দিয়ে দেবো বলে এখনো আমরা পাইনি। তো নতুন সরকার হবে, যে সরকারই করুক, প্রত্যেকেরই দায়বদ্ধ রয়েছে সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া দিয়ে প্রত্যেকটা কর্মচারীকে দেওয়ার। যেমন এটা আইনত অধিকার, সেই অধিকারকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব রাজ্য সরকারের। এই সরকার যদি চতুর্থবারের জন্য আসে, তাহলে আবার ইমপ্লিমেন্ট হবে, করতে হবে। এটা তো দয়ার দান নয়। আর যদি নতুন সরকার আসে, তাহলে 45 দিনে পে কমিশন সহ কেন্দ্রীয় হারে দিয়ে দেবে বলেছে। তো সেটাই আমাদের বড় প্রাপ্তি। এখন দেখা যাক যে এইভাবে কতদিন কর্মচারী এবং শিক্ষকরা বঞ্চিত এবং শোষিত হয়। অবশ্যই মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।